ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা বিলম্বিত করার পেছনে বেশ কিছু কারণ রয়েছে বলে জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। তিনি জানিয়েছেন, হামাস এবং ইসরায়েলের মধ্যে গাজা নিয়ে চলমান যুদ্ধবিরতি আলোচনার বিষয়টি এই সিদ্ধান্তে বড় ভূমিকা পালন করেছে। প্রতিবেদনে বলা হয়, কায়রোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রোববার নাসরুল্লাহ বলেন, ফুয়াদ শুকুরের হত্যার প্রতিশোধ নিতে আমরা তাৎক্ষণিকভাবে হামলার প্রস্তুতি নিয়েছিলাম। তবে আমরা বুঝতে পারি যে ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্র আমাদের প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত ছিল এবং তাড়াহুড়ো করলে পরাজয়ের সম্ভাবনা ছিল। এর পাশাপাশি গাজা সংক্রান্ত আলোচনা চালিয়ে যেতে চেয়েছিলাম। হিজবুল্লাহ প্রধান বলেন, লেবাননের স্বার্থে প্রতিশোধের সময় বিলম্বিত করা হয়নি, তবে এই বিলম্বের ফলে ইসরায়েল এবং তার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। নাসরুল্লাহ বলেন, রোববার হিজবুল্লাহ সিদ্ধান্ত নেয় যে তারা তাদের অন্যান্য মিত্রদের থেকে আলাদাভাবে কাজ করবে এবং তাদের নিজস্ব বিষয়ে বিবেচনা করে এগিয়ে যাবে, যা পরবর্তীতে প্রকাশ করা হবে। হিজবুল্লাহ প্রধান আরও বলেন, ইরান, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী এবং ইয়েমেনের আনসারুল্লাহ গোষ্ঠীসহ প্রতিরোধ পক্ষের অন্যান্য সদস্যরা ইসরায়েলের বিরুদ্ধে কিভাবে প্রতিক্রিয়া জানাবে তা স্বতন্ত্রভাবে সিদ্ধান্ত নেবে। রোববার রাতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা পুনরায় বৃদ্ধি পায় যখন ইসরায়েল হিজবুল্লাহ সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালায়। তবে হিজবুল্লাহ জানায়, তারা ইসরায়েলের বিরুদ্ধে ৩২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং এই হামলাকে ফুয়াদ শুকুরের হত্যার প্রতিশোধের প্রথম ধাপ হিসেবে উল্লেখ করেছে। পরে তারা জানায় যে তাদের প্রথম ধাপের অপারেশন শেষ হয়েছে। হিজবুল্লাহ প্রধান জানিয়েছে, তাদের প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলের গ্রিলট সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, যা তেল আবিব থেকে মাত্র ১.৫ কিলোমিটার দূরে অবস্থিত। হাসান নাসরুল্লাহ বলেন, আমরা যখন আমাদের প্রতিশোধ পরিকল্পনা করি তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বেসামরিক স্থাপনা ও জনসংখ্যাকে লক্ষ্যবস্তু বানাবো না, বরং তেল আবিবের কাছে সামরিক স্থাপনা লক্ষ্য করব, যা ফুয়াদ শুকুরের হত্যার সঙ্গে সংশ্লিষ্ট ছিল। আমরা গ্রিলট ঘাঁটিটি বেছে নিয়েছিলাম কারণ এখানে ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার ইউনিট 8200 অবস্থান করছে, যা রাজনৈতিক হত্যার জন্য দায়ী। হিজবুল্লাহ প্রধান বলেন, এই অপারেশন দুটি ধাপে সম্পন্ন হয়েছে। প্রথমে একযোগে ৩০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং পরে ড্রোন ব্যবহার করা হয়। ফলস্বরূপ আমরা ইসরায়েলের আয়রন ড্রোনকে বিভ্রান্ত করতে সক্ষম হই এবং আমাদের তথ্যানুযায়ী কিছু ড্রোন তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পেরেছে, কিন্তু শত্রুপক্ষ এই তথ্য গোপন করছে বলে মন্তব্য করেন নাসরুল্লাহ।